বন্ধুরা, এদেরকে দেখুন আর শিখুন। আর কি হয়েছে ভালো করে দেখুন। দেখলে কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। কি হয়েছে? কি হয়েছে রে? আরে কোথা থেকে সত্যি কি স্যার? ফোন আসলো, আসার পরে কি হয়েছে তোর? কান্দুসকা কি হয়েছে? কথা কো ভাই। ভাই একটু আগে বাবা স্ট্রোক করছে ভাই। আমি আমার বাবারে অনেকদিন ধরে দেখি না ভাই। আমি যে দেশে যাব আমার কাছে একটা টাকাও নাই ভাই। একটা টাকাও নাই মানে? কালকে বেতন পাইছিস তো? তুই কালকে বেতন পেয়েছিস না? হ্যাঁ কালকে তো বেতন দিছি। কথা ক। হ্যাঁ ভাই, সে টাকা কি করছিস? আর তোর বাবা স্ট্রোক করছে তোর কে জানাইলো? আমার বউ ফোন দিয়েছিল ভাই। তুই তো তোর বউয়ের সাথে ঠিক মতো কথাই বলিস না। তোর বউ আবার তোকে ফোন দিয়ে বললো যে তোর বাবা স্ট্রোক করছে। ভাই আমি একটা অনেক বড় ফাঁদে পড়ে গেছি ভাই। কিসের ফাঁদে পড়ছিস তুই? আমি একটা মেয়ের সঙ্গে এই মুহূর্তে কথা বলতাম ভাই। হ্যাঁ একটু আগে ফোন দিয়ে আমাকে বললো ও নাকি অনেক বড় বিপদ। হ্যাঁ। আমি ওকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি ভাই। বাহ, চমৎকার কাম করছো তুমি। আর একজনের বিপদে টাকা পাঠাইছো, এখন তোর বাপ মরবে, তুই কেমনে যাবি? এই শালা, এত কষ্টের টাকায় মানুষ এগুলো করে? হ্যাঁ, এগুলো যে পড়ে আছে এখানে, এই যে সবাই যে আমরা পড়ে আছি, কিসের জন্য পড়ে আছি? টাকার জন্য তো পড়ে আছি। তোরা কয়েকদিন ধরে আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু সুযোগ পাচ্ছি না। এরা সবাই আমার কাছে অভিযোগ করছে তোর নামে। তোর এত মোবাইলের প্যারা কিসের রে? এত মোবাইলের প্যারা কিসের? আজকে বাবা অসুস্থ, যদি মারা যায়, যদি মারা যায় কি করবি? ভাই আমি অনেকদিন ধরে আমার বাবাকে দেখি না ভাই। তোমরা একটু যেভাবে পারো একটু আমাকে দেশে দেওয়ার ব্যবস্থা করে দাও। অনেকদিন ধরে বাবাকে দেখিস, দেশে যাওয়ার ব্যবস্থা করো। বিদেশ কি হাতের মোয়া? তোর মন চাইলে 10 টাকা দিলেন, তুই রিক্সা ভাড়া করে চলে গেলি। আসলে তোদের মতো মানুষদের জন্য কারো কোনো আফসোস হয় না, কষ্টও হয় না। কেন হয় না জানিস? তোদের নিজের চরিত্র ঠিক নাই। এখন তোর বাপ মারা যাচ্ছে, তাকে দেখতে যাবি, তার শেষ টাকাটা দেখবি, সে টাকাটা তোর কাছে নাই, ভিক্ষা যাচ্ছে মানুষের কাছে। অথচ নিজের কষ্টে ঘামানো, রক্তে ঘামানো টাকাগুলো মানুষের পিছনে ব্যয় করিস। ফাজিল কোথাকার। ব্যাগটা রেডি কর। তোর কাছে টাকা আছে? আতিক তোর কাছে টাকা আছে? আচ্ছা, তোর টিকিটের ব্যবস্থা আমি করতেছি। তুই কোন মেয়ের সাথে কথা বলিস দেখি, বাড়ি কর। এটা এই মেয়ে? এই মেয়ে? এরা কি কোনো রিয়েল মানুষ? দেখছো? দেখছো? আমাকেও ফোন দিছিল ভাই, আমাকেও ফোন দিছিল। শোন, এই সমস্ত মেয়েদের কাজ কি জানিস? বিভিন্ন প্রবাসীদেরকে টার্গেট করে। তারা বিভিন্ন প্রবাসীদেরকে টার্গেট করে তাদের কাছে ইমো নাম্বারে কল দেয়। কল দিয়ে তাদের নিজের শরীরকে প্রদর্শন করে, তাদের সাথে অশ্লীলভাবে কথাবার্তা বলে, তাদেরকে ইমপ্রেস করে তাদের কাছ থেকে টাকা নেয়। এটা হচ্ছে তাদের কাজ। তুই শুধু ছোটোখাটো ফাঁদে পা দিস নেই, তুই অনেক বড় ফাঁদে পা দিছিস। আচ্ছা, ওটা তোর ব্যাপার ভাই, ওটা তোরটা তুই বুঝবি। এখন আমরা যেহেতু তোর সাথে আসি, তুই আমাদের সাথে দীর্ঘদিন ধরে আসিস, আমাদের যেটা দায়িত্ব, আমাদের যেটা কর্তব্য, তোকে দেশে পাঠানো। আমরা তো টিকিটের ব্যবস্থা করতেছি, তারপরটা তুই বুঝিস। তবে যদি সম্ভব হয়, ওর যদি কোনো ঠিকানা থাকে, ওর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নওগাঁ ভাই। নওগাঁ বাড়ি। ওর ঠিকানা যেটা আছে ওই ঠিকানা অনুযায়ী একটু খোঁজ নিয়ে দেখিস। যদি কপাল ভালো হয় তাহলে পাবি, আর যদি না হয় তাহলে গেছে। কত টাকা দিতেছে পর্যন্ত? 70,000 টাকা। বাহ, চমৎকার। ওটা পাবে না ভাই। 70-80 হাজার টাকা না, আমার মনে হয় কি তুই ওখানে আরো 70-80 লাখ টাকা দিতি। তুই সারা জীবন কামাইতি, ওর সুন্দর রূপ যৌবন দেখতি, আর টাকা দিয়ে দিতি। ফাজিল কোথাকার। তুই কেমনে পারলি যা ভাই? ব্যাগ গোছা, ব্যাগ গোছা। এই শোনো, তোমাদেরকে বলি, বসো। প্রত্যেকটা প্রবাসীর একটা জিনিস জানা উচিত। আসলে প্রবাসীদের টাকার প্রতি বাংলাদেশের একটা কুকুরেরও নজর থাকে। একটা কুকুরও চায় একজন প্রবাসীর কাছ থেকে টাকা খেতে। সে জায়গায় এই নষ্ট নারীরা, যারা সবসময় নষ্টামি করে, তারা ওত পেতে থাকে। কখন একজন প্রবাসীকে ফাঁদে ফেলবে, কখন তাদেরকে টার্গেট করবে, কখন তাদের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা হাতায় নিবে। তোদেরকে বলি, যদি কোনোদিন তোরা যদি আমাকে বড় ভাই মানিস, তাহলে একটা কথা কান খুলে শোন, এই বিদেশের মাটিতে আমি কিন্তু তোদেরকে নিয়ে আসছি। যদি আমার কথা মতো চলতে পারিস থাকবি, না হলে ক্যান্সেল, কোনো গল্প নাই। ইমুতে কথা বলার দরকার। ইমু কি? ইমুতে কেন কথা বলতে হবে? সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাপস আছে তার মধ্যে সব থেকে দুর্বল সিকিউরিটি অ্যাপস হচ্ছে ইমু। যে ইমু দিয়ে মানুষ দিন রাত প্রতারিত হচ্ছে, দিন রাত প্রতারণার শিকার হচ্ছে। তাও তোদের মানুষের হুঁশ হবে না। তোদেরকে কিচ্ছু বলার নাই আমার। যাওয়ার টাকার ব্যবস্থা করো। আমার ব্যাগটাগুলো গুছে দে।